আমরা বাংলাদেশিরা আসলেই বেশি একটা অভাবের মধ্যে আছে। আমাদের অর্থনীতি খুব দুর্বল। শহর মধ্যে প্রায় 80% মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল। এই জন্য আমরা বেশিরভাগ মানুষ প্রবাসে পাড়ি দিই। ভিডিওটা শুনবেন একটু গুরুত্ব সহকারে। যারা প্রবাসে আসেন বা যারা আমাদের অভিভাবক যারা আপনারা যারা প্রবাসে আপনাদের ছেলেদেরকে পাঠান রুজি রোজগারের জন্য 3 লাখ 4 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনি একজন ছেলেকে প্রবাসে দিলেন, আপনার এই 10 লাখ টাকা উঠাই আপনি একটু সুখে শান্তিতে খাওয়ার জন্য। এই জন্যই তো আমরা প্রবাসে আমাদের ছেলেদেরকে পাঠাই। তো আমার ভিডিওটা শুনবেন যে এই যে স্ক্রিনের মধ্যে দেখছেন একটা ছেলে, এই দেখেন অল্প বয়সের একটা ছেলে, ওই ছেলেটাকে মালদ্বীপের মধ্যে পাঠানো হয়েছিল। তার হয়তো মা বাপ অভাব অনটনের মধ্যে আছে, এই জন্য ছোট্ট বাচ্চা ওই বাচ্চাটা লেখাপড়া না দিয়ে মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য, মা বাবা একটু সুখে শান্তিতে দুমুঠো ভাত খাওয়ার জন্য ওই ছোট্ট একটা বাচ্চাকে, তার বয়স পাসপোর্টের মধ্যে বয়স হয় নাই, তার বিদেশের বয়স হয় নাই, তার বয়সটাকে একটু বাড়িয়ে পাসপোর্ট করে 5 লাখ টাকা দিছে। 5 লাখ টাকা দিয়ে মালদ্বীপ প্রেরণ করেছে, মালদ্বীপ পাঠাইছে। কিন্তু মা বাবা জানে না এটা, যে ছোট্ট একটা বাচ্চাকে যতই আপনি বয়স বাড়াইয়া দেন, ইমিগ্রেশন যখন চেকিং করবে তখন দেখতে পারবে যে তার বয়সটা কম, তাকে রিটার্ন পাঠাই দিবে। এই ছেলেটা দেখেন, এই ছেলেটা মালদ্বীপে আসছিল, ওই ছেলেটাকে রিটার্ন পাঠাই দিচ্ছে দেশে, কারণ তার পাসপোর্টের সাথে বয়স হয়েছে, কিন্তু তার যে বডির স্ট্রাকচার, যে তার বডির চেহারা ছুরোতে বোঝা যায় না সে প্রবাসের যোগ্য, সে ছোটো বাচ্চা কিশোর, এই জন্য তাকে আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছে। এখন বিষয় হলো, যেই সমস্ত মা বাবা, যে মা এবং বাবা তাকে পাঠাইছে কমপক্ষে 5 লাখ টাকা দিয়ে, ওই 5 লাখ টাকা সুদে লেনদেন করে কর্জা হাওলাত করে অত টাকাটা ফেরত করেছে, কিন্তু এই 5 লাখের 5 লাখই সম্পূর্ণ সে হারিয়ে ফেলছে, আর একটা টাকাও পাবে না। দালালে আর একটা টাকাও তাকে ফেরত দেবে না। এখন হইল কি, যদি গরিব ফ্যামিলি হয়, অবশ্যই তো গরিব ফ্যামিলি, কিন্তু সে এই 5 লাখ টাকাটা কীভাবে শোধ করবে? এই 5 লাখ টাকার জার্নিংটা সে কীভাবে সহ্য করবে? অভাব অনটনের মধ্যে ফ্যামিলি চালাইবে না 5 লাখ টাকার ঋণ শোধ করবে? এই জন্য আমি বলি, যারাই আপনারা প্রবাসে আসতে চান, প্রত্যেকের ব্যাপারে আমি বলি যে আপনারা একটু বুঝে শুনে আসবেন। পর্যাপ্ত পরিমাণ বয়স হওয়ার পরে আপনারা প্রবাসে আসেন, সমস্যা নেই, কিন্তু বয়স না হলে আপনার বয়সকে এই কারচুপি করে আপনারা পাসপোর্টের মধ্যে বাড়িয়ে দিলেন, কিন্তু আপনার বডির টাকসার আর বয়সের সাথে মিল হয় না, আপনাকে ইমিগ্রেশন ফার্স্ট দিবে না। সুতরাং আপনি দেশে থাকেন, বয়স যখন হবে তখন আপনি প্রবাসে আসেন। এই ভুল যেন আর কেউ না করে।